আমি পালিয়ে বিয়ে করেছি, পরবর্তীতে আমাদের দুই পরিবার এটি মেনে নিয়েছেন, কিন্তু পালিয়ে বিয়ে করার সময় যখন বিয়ে পড়ানো হয় তখন কোনো সাক্ষী বা অভিভাবক সেখানে ছিল না। এখন বিয়েটা পুরোপুরি হালাল শরীয়তসম্মত উপায়ে নতুন করে করতে চাই, এবারে করণীয় কি? মানুষ কেন পালায় বিয়ে করে আমি বুঝি না। পালায় তো চোর ডাকাত, খারাপ কাজ করে মানুষ পালায়, তাই না? বিয়ের জন্য পালাবে কেন? বিয়ে কি খারাপ কাজ? আলিন হাজার নিকাহ, তোমরা বিয়েকে ঘোষণা দাও। বিয়ে ডাকডোল পিটে, অর্থাৎ মানুষকে বলে কয়ে করার জিনিস, এটা পালায় করার জিনিস না। আর যুবক, জীবনে একবারই তো মানুষ বিয়ে করে, একাধিক বিয়ে কয়জনের কপালে জুটে? রেয়ার কেস। সাধারণত মানুষ একটাই তো করে, নাকি? বিয়ের মতো জিনিস জীবনে একবার যেটা করব সেটা আবার পালায় করব কি দুঃখে? বন্ধু বান্ধব, এলাকার মানুষ, আত্মীয় স্বজন নিয়ে বুক ফুলায়া বুক উঁচু করে সুন্দর করে বিয়ে করব, এই জিনিসটা কপালে যদি না থাকে, পালায় করার পরে সে সবাই মাইনে নিল, বুঝলাম, যতই মাইনে নেক, মনে দুঃখ তো সারা জীবন থেকে যাবে। চাইরে আমার বিয়েটা অন্যদের বিয়ের মতো সুন্দর করে হলো না, পালায়া করছে। আহা, ওই যে শয়তান অ্যাক্টিভ এখানেও। শয়তান মানুষের ইমানদারের ভালো চায় না। শয়তান মানুষের শত্রু। আল্লাহ বারবার শত্রু চিনাইছেন, কিন্তু আমরা শত্রুকে শত্রু বানাই নাই, আমরা শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করি নাই। যারে ভালো লাগছে হারাম সম্পর্ক করে মনে হচ্ছে তার নিয়ে পালায় গেলে শান্তি হবে, এরপর যখন চুলাচুলি শুরু হয় তখন মনে হয় হায় হায়, পুরো জিন্দিগি তো বরবাদ হয়ে গেছে। যদিও সবার ক্ষেত্রে চুলাচুলি হয় না, অনেক ক্ষেত্রে তো হয়। তো এই জন্য ভাই, হারামে আরাম নাই, হালালে আরাম আস। বাকি প্রশ্ন যেটা করেছেন, পালায় যে বিয়ে করেন, এইটাতে সাক্ষী ছাড়া যেহেতু বিয়ে করেছেন, আজকাল শয়তান দেখান কত কুবুদ্ধি দেয়, বলে যে ইনবক্সে কবুল বললেই হয়ে যাবে। হ্যাঁ, এত সস্তা বিয়ে। দুইজন পুরুষ সাক্ষী লাগবে, আর না হলে একজন পুরুষ দুইজন মহিলা লাগবে। তাদের প্রাপ্তবয়স্ক হতে হবে, তাদের সামনে এক পক্ষ প্রস্তাব বলবে, আরেক পক্ষ কবুল বলবে, এটা তারা শুনবে, তাহলে বিয়ে হবে, আর না হলে বিয়ে হবে না। এই জন্য এটা ছাড়া বিয়ে হবে না। তাছাড়া বিয়েটা মূলত অভিভাবক করাবে। আল্লাহ বলেছেন, ও আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। বিয়েটা করাবে মূলত কে? অভিভাবক। অভিভাবককে রাজি করান। বুদ্ধিমান ছেলে ফেলে ঠিকই অভিভাবককে কি করায়? রাজি করায়। যেভাবে হোক, ফুসলায় ফাসলায়, এমনে সেমনে, কি করলে মা বাপ খুশি হবে পোলাপান বুঝে না, ওই খেদমত করে, ওই কাজ করে রাজি করেন। মা বাপ চায় একটু কাজে লাগেন, তো কাজে লাগেন। অভিনয় হলেও করে মা বাপের রাজি করান, কিন্তু সেটা না করে পালাপালি করতেছেন কেন? এগুলো শয়তান বুদ্ধি দেয়। তো যাই হোক, সাক্ষী ছাড়া বিয়ে হলে সে বিয়ে হয়নি, সেটা বিয়ে হয়নি। এখন নতুন করে, সম্পূর্ণ নতুন করে বিয়ে হতে হবে দুজন সাক্ষীর সামনে, যেহেতু উভয় পক্ষ রাজি হয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, বিয়ে করতে যাচ্ছেন, এটা তো ভালো। এখন তো নতুন রোগ দেখা যাচ্ছে, আমাদের জন্য নতুন হলেও উন্নত দেশগুলোতে পুরাতন। কারণ ফকির যত পুরাতন হয়, ভোগান্তিও তত পুরাতন। আমরা তো নতুন ফকির, অর্থাৎ নতুন করে ইসলাম ছেড়ে আধুনিক হওয়ার চেষ্টা করতেছি, আমাদের ভোগান্তি এখন নতুন করে হচ্ছে। আর যারা এগুলো আগে থেকে আমাদের আগের ফকির, তাদের ভোগান্তি অনেক আগে থেকেই আছে। সেই ভোগান্তির নাম কি? সেটার নাম হলো বিবাহ ফোবিয়া। বিবাহ ফোবিয়া। আপনারা এটা বুঝবেন না। আমাদের স্কুলের ছেলেরা যারা দিন বুঝছে, আল্লাহ দিনের বুঝ দিছে, আল্লাহকে চিনছে, এরা এটা বুঝবে না। এরা অবিবাহিতরা বিয়ে করার জন্য অস্থির হয়ে অস্থির আছেন না সব। কিন্তু আজব কথা হলো, যুবক মানুষ, ছেলে হোক মেয়ে হোক, এখন বিবাহ ফোবিয়াতে ভুগছে। ঘরে ঘরে বিয়ে করতে চায় না। আমার কাছে গত আগের সপ্তাহ জুমার দিনে একজন বড় মানুষ আসছেন। ছেলে বয়স 33 না 35 হয়ে গেছে, এখনো বিয়ে করতে রাজি না। সব করতে রাজি আছে, বিয়ে করবে না। কাহিনী কি? বলে যে ভয় লাগে। বহুত মেয়ে আস না, ভয় লাগে বলতে আপনারা যে ভয় লাগে মনে করে হেসে দিচ্ছেন, এটা সে ভয় না। এ ভয়টা কি? মানুষ এখন এত বেশি সেলফিশ হয়ে গেছে। স্যাক্রিফাইস এর শিক্ষা যে দিন দিয়েছে, দিন থেকে সরে গেছে, স্যাক্রিফাইস ভুলে গেছে। আমার আমার আমার।
আরে ভাই, বিয়ে হলে মেয়েদের মধ্যে বহু মেয়েরা আছে বিয়ে বসে না, 30 বছর 25 বছর পার হয়ে গেছে, 35 বছর হয়ে যাচ্ছে, বিয়ে করে না। বাপ মা বলে বিয়ে করো, না 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 এখন না, আরো পরে, না আমি বিয়ে বসবো না। কেন? কারণ সেও আতঙ্কিত। কেন আতঙ্কিত? কারণ হলো চিন্তা করে যে যার সাথে আমি আমার লাইফ পার্টনার হিসাবে সম্পর্ক গড়ব, যদি সে অমানুষ হয়, যদি সে খারাপ হয়। আর এত বেশি তথাকথিত ব্যক্তি স্বাধীনতা এত বেশি চর্চা হয়েছে যে এখন লাইফে আর কাউকে শেয়ার দিতে রাজি না, যে একটা মানুষ আমার জীবনে আসবে, এখন আমি যা খুশি করি, আরেকজন আসবে, তারে আবার জিজ্ঞেস করতে হবে, এসব হ্যাসেল নেই কি? আহা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দ্বীন দিয়েছেন, ঈমান দিয়েছেন, তাকওয়া দিয়েছেন, যারা চরিত্রকে হেফাজত করে, অবশ্য চরিত্র যারা নষ্ট করে ফেলে এদের জীবনে আবার এগুলোর কোনো ভ্যালু ট্যালু নেই। হ্যাঁ, এই জন্য হুজুরদেরকে দেখবেন বউদেরকে মহব্বত একটু বেশি করে। যে কোনো হুজুর দেখবেন একটু বউদের প্রতি মহব্বত একটু বেশি। কারণ কি? ভালোবাসা যা ছিল সব জমায় রাখছে বউয়ের জন্য। আর বাকিরা স্কুল লাইফে বিলাইছে 2-4 জন রে, কলেজ লাইফে বিলাইছে 2-4 জন রে, ভার্সিটিতে গিয়া রাস্তা রাস্তা বিলাইছে, প্রতি ইয়ারে একটা একটা করে চেঞ্জ করছে। ওর ভালোবাসার পুঁজি যা ছিল এগুলা বিলাইতে 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 আমি সবসময় বলি এটা হলো সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো। সফট ড্রিঙ্কসের ঝাঁজ, বোতল খুলছেন, একবার ঢালছেন, আবার বন্ধ করছেন, আবার খাইছেন, আবার বন্ধ করছেন, এরপরে ওটা ঝাঁজ থাকে? থাকে না। এই জন্য ফিলিংস নাই। আর যারা চরিত্রকে হেফাজত করে, আল্লাহ নির্দেশ করেছেন না হারাম পাত্রে দেখা যাবে না, কন্ট্রোল করে। দেখেন আল্লাহ তাআলা নেচার অনুযায়ী আমাদেরকে চলতে বলেছেন। আল্লাহ তাআলা যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সে প্রাকৃতিক সৃষ্টি যদি আমরা সেটাকে সেভাবে রাখি, কি হবে? সকল ভালোবাসা বুকে জমাট থাকবে। কারণ আমি তো কোথাও অপাত্রে ভালোবাসা দেই নাই। এবার সে জীবনে যারেই পাবে তার হাতে বায়াত হয়ে যাবে, মুরিদ হয়ে যাবে তার হাতে। বুঝেন নাই? বউ যা বলবে তা, বউ স্বামী যা বলবে। কারণ 2 নম্বরই করতে 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 হায়া লজ্জা সম্ভ্রম কমে গিয়ে ওইটা হয়ে যায় হলো বেশি সিয়ানা। আর যখন হায়া লজ্জাটা থাকে তখন বেশি সিহানা থাকে না। ফলে কি হয়? ভালোবাসাটা হয় প্রগাঢ়, ভালোবাসাটা হয় একেবারে ফ্রেশ। যত বেশি সিয়ানা ভালোবাসায় তত খাদ, যত বেশি সরল ভালোবাসা তত নিখুঁত। যাক, কোথায় ছিলাম? পালিয়ে বিয়ে করা। তো এই জন্য পালায় বিয়ে না করে বা হারাম সম্পর্ক না করে সম্পর্ককে হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যেটা বলছিলাম যে বিবাহ ফোবিয়া এখন ঘরে ঘরে। আরে ভাই, আপনি বিয়ে করলে একজনের সাথে, তার সাথে অনেক কিছু শেয়ার করতে হবে, বুঝলাম লাইফের মধ্যে আরেকজন আসবে, আপনার কাছে খারাপ লাগে কাজ করছে। আল্লাহ তাআলা তো এইটাকে এমন নিয়ামত দিয়েছেন যে আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা। আদম আলাইহিস সালামের জন্য হাওয়াকে সৃষ্টি করেছেন কেন? তার কারণ আল্লাহ দর্শাচ্ছেন, কারণ বর্ণনা করছেন যে লিতাসকুনু ইলাইহা, তার কাছে গেলে যাতে তোমার মনটা প্রশান্ত থাকে। যারা হালাল সম্পর্ক করেছেন, আমরা যারা মুসলমান আলহামদুলিল্লাহ, সাবকন্টিনেন্টের মুসলমান তো বটে, হিন্দুদের মধ্যেও আছে যারা রিলিজিয়াস, সেই মানুষগুলোর মধ্যে দেখবেন যে বাসা থেকে বাইরে থেকে বাসায় যাওয়ার জন্য অস্থির, কখন বাসায় যাবে, বউ বাচ্চার মুখ দেখবে, তাদের সাথে বসবে, একসাথে খাবে, হ্যাঁ একসাথে সময় কাটাবে, এটার জন্য অস্থির ব্যাকুল। আর এখন এই পশ্চিমা দুনিয়া তো বটে, পশ্চিমা দুনিয়া তো ভরে গেছে ঘরে ঘরে। কোনো ছেলে মেয়েরা বিয়ে করতে চায় না। কেন বিয়ে করতে চায় না? সবচেয়ে বড় কথা হলো ফাও পাইলে বিয়ে করার দরকারটা কি? মেয়েদেরকে অধিকার করার নাম দিয়ে তাদের একটা বয়স পর্যন্ত ডিমান্ড থাকে, এরপর আর ডিমান্ড থাকে মানুষের জীবনে। আর পারিবারিক যে শিক্ষা, পারিবারিক যে জীবন ইসলাম আমাদেরকে ধারণ করতে বলেছে, এই পারিবারিক জীবনের সুফল কি? আস্তে 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 মেয়েরা যখন বৃদ্ধ হতে থাকে তাদের মূল্য কমে না বাড়ে? পারিবারিক ব্যবস্থাপনার মধ্যে জীবনে মূল্য তাদের, সাধারণত সন্তান অমানুষ কুলাঙ্গার হলে ভিন্ন কথা, বাকি সাধারণত তো এটা হয় না। সাধারণত কি হয়? যখন বাচ্চা কাচ্চা বড় হয়, নাতি নাতনি হয়, আস্তে আস্তে তার কদর করার মানুষের সংখ্যা আরো বাড়ে। তো দিন আমাদেরকে, ইসলাম আমাদেরকে এই পারিবারিক ব্যবস্থার মধ্য দিয়ে যেতে বলেছে। আর শয়তান এটা চায় না, সে পরিবার ভাঙতে চায়, পরিবার ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। এই জন্য যুবকদের মধ্যে, যুবকদের মধ্যে ভয় ঢুকাই দিছে। আরে ভাই, লাইফ পার্টনার যদি খারাপ হয় তো সাফার করবেন, সবর করবেন, সবর করবেন। সবর করলে তো আল্লাহর কাছে আপনি আজর এবং বিনিময় পাবেন। এত ভীতু
কিভাবে দুনিয়া জয় করবে, যে ঘরটা জয় করার সাহসটুকু নাই, এ তো ভীতু। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যুবকদের মধ্যে ব্যাপকভাবে এই বিবাহ ভীতি পশ্চিমাদের মতো ঢুকে গেছে, কারণ যে লাইফ আপনি লিড করছেন এটার অবশ্যম্ভাবী পরিণতি সেটা।